আমার বাচ্চা নয় পাগল হয়ে যেতাম। আপনার কি মনে হয়? আর রক্ত বিক্রি করে দিবেন আপনি? কি কি বলেন আপনি? আমি যখন 7,000 টাকা বেতনে চাকরি করছি, আমার বাচ্চা একদিন রাতের বেলা অসুস্থ, টাকা কই পাবো? আমি মানে পাগল হয়ে গেছি। আর আপনার এটা বাচ্চা না? দেখি এদিকে আসো তো আম্মু, দেখি দাঁড়ান, একটু তো আমি ধরতেও ভয় পাইতেছি। এই বাচ্চাটা আপনি একটু বুঝিয়েন, এই বাচ্চাটার এর যে খাবার খায়, খাবার খাওয়ার পরে যে জিনিসটা হজম করে, সেটা তো আপনার আমাদের পিছনের যে পথ আছে সেটা দিয়ে বের হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এই খাবারটা এখানে এসে জমা হয়, মানে যেটাকে আমরা পায়খানা বলি না। আচ্ছা একটু দেখেন তো, দেখছেন মানে এখানে 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 এটা আসলে আমি তো ভিডিওর জন্য দেখাইতে পারবো না। ওনার পুরো থলিটা এখানে বের হয়ে যাওয়া। কয় হাজার টাকা লাগে? 7, 8, 8,000, 9,000, 10,000 টাকা? এলাকার মানুষ নেই নাকি? সব মরে গেছে নাকি? দেখে না? আপনি দেখেন তো বাচ্চাটার চেহারাটা দেখেন তো। হ্যাঁ, আরে ভাই ভিক্ষা করবেন আপনি সন্তান মানুষ করার জন্য? এই বাচ্চা এটা ক্যান্সার হয়ে যাবে। হাসান ভাই কি বলেন? আজকে হাসান ভাই আমাকে ফোন দিচ্ছে, আমি তো মানে এটা আমি দেখাইতে পারবো না। না দূরে না, কাছে আসেন, লাইট আলো আসবে না, এটা আমি দেখাইতেই পারবো না ভিডিওতে। আমার নিজেরই হাত পা কাঁপতেছে হাসান ভাই। আমি দেখি তো অবাক হয়েছি, আমি তো বুঝতে পারিনি যে হ্যাঁ, এখানে এখানে পায়খানাগুলো এখানে জমা হয়, এখানে জমা হয়, তাই তো? এখানে একটা ব্যাগ আছে, ওইটা আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে। এটা আজব ব্যাপার, সত্যি আজব ব্যাপার। আর সরকার থেকে কি করেন আপনারা? এক উপদেষ্টা বলছে যে এখন ইন্ডিয়াতে চিকিৎসা করার দরকার নাই, এখন চাইনাতে যাবা। স্টুপিড কোথাকার। এই দেশে টাকার অভাব আছে? হচ্ছে তো এই নালে মেডিকেল কয়দিন আপনি আজকে? এর চিকিৎসার নিরাপত্তা সরকার থেকে দেওয়া উচিত। 9 দিন, ওটা দেখা মাত্র তো ওরা ডেট দেওয়া উচিত। এখানে 9 দিন, 9 দিন ধরে পড়ে আছে। চট্টগ্রাম মেডিকেলে 9 দিন ধরে পড়ে আছে। কেন কেন পড়ে থাকবে? এরা বলতেছে আমাকে সিরিয়াল আসতে হবে। সিরিয়াল কিসের আবার? বাচ্চার জন্য এটা তো ভয়ঙ্কর অবস্থা। এটা ভয়ঙ্কর অবস্থা। এটা আপনি বোঝেন, এখানে খাবারগুলো এখানে বের হয়ে যাচ্ছে হজম হওয়ার পরে, একটা পলিথিন দিয়ে রাখছে, সেখানে গিয়ে জমা হয়। পরিষ্কার করে এগুলো, কাপড়গুলো চেঞ্জ করে দাও, কাপড়টা চেঞ্জ করে দিতে দিন বলবো। একটু খরচ তো বেশি না? কোলে নেন তো, একে কোলে নেন, একটু সাবধানে নেন। আমি তো ভয় পাইতেছি ভাই। সাবধানে নিয়ে। হ্যাঁ, ওখানে আমি টেস্টে হিসাব করে দেখলাম যে টেস্টে লাগবে মোটামুটি 2200 টাকার মতো। হাসান ভাই হ্যাঁ, টেস্টের ফাইল ছিল তো, দেখি না, আমি দেখছি তো এখানে টেস্ট সবই আছে, ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেলে। টেস্টের জন্য 2200 টাকা লাগবে না, এখানে দেখে আর লাভ নেই। এটা তো অপারেশনের দিন হ্যাঁ, কিছু খরচ, অপারেশনের দিন আরো খরচ আছে। হ্যাঁ আচ্ছা, আপনি বাঁচাতে পারবেন এরকম হলে? এই যে হাসান ভাই হ্যাঁ, কাছে আসেন। এই যে টুকটাক কাজ করে এই বাচ্চাটার এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, এই 5,000 টাকা দিয়ে উনি ওই যে ওষুধ এবং টেস্ট যেগুলো আছে, হ্যাঁ, এগুলা করে নিবে। হ্যাঁ, পাশাপাশি 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এখানে আরো 5,000 টাকা আছে। এই 5,000 টাকা অপারেশনের সময় মনে হয় লাগবে, ডাক্তার বলছিল। হ্যাঁ, তাহলে 5,000। হয় বাচ্চাটার। হ্যাঁ, শুনেন, ওই যে খায়া ফেলায়েন না, খায়া না ফেলায় কালকে থেকে প্রয়োজনে সাইনবোর্ড একটা লাগেন, আমি সাইন করে দিব যে বেন মেসে 001 বলছে যে আপনার ভিক্ষা বৈধ। বাচ্চাটারে অন্তত মানুষ ইয়া করেন। আর টাকা যদি আরো লাগে হাসান ভাইরে বলবেন, প্রয়োজন হইলে টাকা আরো দিব। তারপরে বাচ্চাটা সুস্থ হয়ে এখান থেকে চলে যাক। ঠিক আছে? বাবার মতো বাবা হন। 10,000 টাকা কোনো ঘটনাই না ভাই। আপনি কি বুঝান আমাকে? আপনি সচেতন না। হাত পাততে পারবেন? কিসের হাত পাততে পারবেন না? না না, আপনি পারবেন না কেন? আর হাসান ভাই, বাচ্চার জন্য মানুষ কান্না করে ভাই। কি বলেন? বাচ্চার জন্য হাত পাতবেন না তো কার জন্য হাত পাতবেন? আপনি নিজের জন্য হাত পাতবেন? আরে বাবা, এখানে ভিতর থেকে বের হয়ে পায়খানা এখান দিয়ে পড়তেছে। আচ্ছা, তাহলে আপনার অপারেশনের ডেট কবে দিবে? রিপোর্ট কমপ্লিট করে হাসান ভাইকে জানাবেন। হ্যাঁ, ওই আপুর মাধ্যমে তো আপুকে জানাবেন, আপু ওনাকে জানাবে। আপনি অপারেশনটা করার পরে যেদিন যাবেন সেদিন আমাদেরকে ফোন দিবেন, আমরা এসে আপনাদেরকে বিদায় দিব। ঠিক আছে? আর হাসান ভাই, এই টাকাটা আমার এক শুভাকাঙ্ক্ষী, সেই ইউএসএ তে থাকে। হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার এক আপু আছে, সেই ঢাকাতে থাকে। হ্যাঁ, ওনার মা মারা গেছে, তো ওনার জন্য দোয়া করবেন আর কি। হ্যাঁ, আর আপনি এটা করেন, প্রয়োজনে লাগলে আরো দিব আর কি। আপনি
অপারেশন ডেট পড়লে আমাকে জানাবেন। হুম। অপারেশন পর জানাবেন, যারা কিছু লাগে সাপোর্ট পাবেন ভাই দেখে। Support পাবো, কিন্তু হ্যাঁ। বাচ্চা চিকিৎসা বন্ধ করবেন না, ভয়ানক অবস্থায় বাচ্চাটা ভাই বাঁচাতে আসলে পারবেন না। আমি টিকতে না পারি আপা এখানে ভর্তি করে আর না না আপনার সমস্যা আছে, বুঝতে পারতেছি ভাই দেখে আপনার আপনার আরো সিরিয়াস হইতে হবে বাচ্চা নিয়ে। মানে বাচ্চার জন্য পাগল হয়ে যায়, বাচ্চা হয় না। কি কোন আমি আপনি 2টা বছর ঘুমাইতে পারি না, আর সত্যি বলতে আপনাকে কি বলবো, আমি প্রতি রাত বাচ্চার বয়স 2.5 বছর ভাই, বেশি না। 2.5 বছর এখানে মানে অপারেশন করার কথা ছিল আরো 6 মাস আগে মনে হয় না, হ্যাঁ 2 মাস আগে লেট করে ফেলছে আরো। কেননা এর ওজন শক্তি কম, প্রত্যেক আধা ঘন্টা 1 ঘন্টা পর পায়খানার ব্যাগ হয়। তো ঠিক আছে, তাহলে আপনি এটা দিয়ে আপাতত কাজটা কমপ্লিট করেন, পরবর্তীতে দেখবো। ঠিক আছে আপু, আপনি একটু খোঁজ রাখিয়েন হাসান ভাইয়ের সাথে কথা বলে আপনি এটা জানায়েন আর কি। তো ঠিক আছে তাহলে হাসান ভাই চলেন, ওকে ভাই। আমি এগুলো দেখতেই পারবো না, আমার আসলে খুব খারাপ লাগে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাগুলো ঠিক করেন, চিকিৎসা হচ্ছে মৌলিক অধিকার। তো আপনি যদি আমার এই চিকিৎসা নিরাপত্তা না দিতে পারেন তাহলে এই সরকার গঠন করার দরকার কি? আওয়ামী লীগ আসলে কি আর বিএনপি আসলে কি আর জামাত আসলে কি? সবগুলা চরিত্র তো একই দেখতেছি। খালি বেগম পাড়ায় বাড়ি বানাইলে তো হবে না, সবার আগে চিকিৎসা নিরাপত্তা। জীবন না থাকলে আর দেশ থেকে লাভ কি? এই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আমি বলি, এখন আপনি ওর যেখানে যেখানে যেভাবে